ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন যুদ্ধ করবে না, 5 নম্বর কারণ আজকে আলোচনা হবে যে যুদ্ধ করাটা অর্জুনের ধর্ম। জাতিতে ক্ষত্রিয়, মানে স্বভাবগতভাবে জন্মগতভাবে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। শৌর্যম তেজো ধীতি দত্তম যুদ্ধে চ প্রিয় পলায়নম দানম ঈশ্বর ভাবচ ক্ষত্র কর্ম স্বভাব। শৌর্য দেখাবে, শক্তি দেখাবে, বীরত্ব দেখাবে, ধৈর্যও দেখাবে। তারা মানে যারা ক্ষত্রিয় তাদেরকে ধৈর্য রাখতে হয়। যখন সীমা পেরিয়ে যাবে তখন সে যুদ্ধ করবে। দাদা গোকুলনাথ জিউ কি তো এই অর্জুন তার ধর্ম তেজ প্রদর্শন করা এবং যুদ্ধে অপলায়ন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নেমে সে পালাতে পারবে না। হয় সে যুদ্ধে জয়ী হবে অথবা সে যুদ্ধে মৃত হয়ে যাবে, পালাবে না। তো এই যুদ্ধ সামনে উপস্থিত হয়েছে। ক্ষত্রিয়ের জন্য মজার ব্যাপার হলো এই যুদ্ধ করার একটা উৎসব, সুযোগ। যুদ্ধ এসছে, আমাদের কাছে একটু কীর্তনা নৃত্য করতে পারার একটা উৎসব, বেশ সুযোগ পাচ্ছি। হ্যাঁ, যেমন গৃহস্থের কাছে একটু দান করাটা একটু উৎসব, সে যদি একটু দানের সুযোগ পায়, ঠিক সেরকম ক্ষত্রিয়ের কাছে যুদ্ধ করার উৎসব। কারণ যদি যুদ্ধে জিতে তাহলে সে রাজ্য পাবে, আর যদি যুদ্ধে হেরে যায়, মরে যায়, তাহলে সে স্বর্গে যাবে। একটা ব্রাহ্মণের পক্ষে যজ্ঞ করাটা একটা উৎসব, হ্যাঁ ঠিক সেরকম একটা ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ করাটা উৎসব। কিন্তু এখন অর্জুন অনেক কারণ দিতে দিতে এই অধ্যায়ে এসে আবার একটা নতুনভাবে কৃষ্ণকে বোঝাতে চেষ্টা করছে। ভালো, এটা আমাদেরও দেখি মাঝে মাঝে, আমরাও গিয়ে মহারাজদেরকে বোঝাবার চেষ্টা করি। হ্যাঁ, মানুষকে বুঝাই না আমরা, প্রভু এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। তো অর্জুনও বোঝাবার চেষ্টা করছে। কি হবে? প্রথম বলছে যে যুদ্ধ যদি করি যেটা সুখ পাবো সেটা রক্ত মাখা হবে। রক্ত দিয়ে মানে যে সুখটা আমি ভোগ করবো সেই সুখে রক্ত লেগে থাকবে। ধরেন অর্জুন বলবে যে আমি এখন রুটি খাবো, তাহলে রুটিতে কি লেগে থাকবে? হ্যাঁ, কি লেগে থাকবে? কি দিয়ে রুটি খাচ্ছে? অর্জুন তো বলছে রক্ত মাখা হবে, তাহলে রুটিটা কি দিয়ে খাচ্ছে? আমার সস দিয়ে, হয়তো কিছু নাই, অর্ডার বানিয়েছে আর সস দিয়ে খেয়ে নি, খেয়েছি তো। আচ্ছা, সসের বদলে যদি বলি আমি রুটিটা খাবো তো রক্ত দিয়ে খাবো, কেমন লাগবে? খাই কি খাই না আমরা? হ্যাঁ, কে বললো খাই না? রক্ত খাই তো আমরা, এই যে মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, এগুলো কি লেগে আছে? তো রক্ত দিয়ে এই যে রুটি খাচ্ছি আমরা, এটা তো রক্ত মাখায় রুটি হচ্ছে। তো অর্জুন বলছে ওটা তো নাই ছাগলের রক্ত, মাছের রক্ত, হ্যাঁ, কিন্তু কিন্তু এখন অর্জুন বলছে এটা তো আমার গুরু, আমার পিতামহ, আমার বন্ধু বান্ধব, ভাই, আত্মীয়স্বজন, এদের রক্ত হবে। তাহলে সেই রুটিটা যখন খাবো, হ্যাঁ, টেস্ট হবে। আচ্ছা বাদ দিন, এত কষ্ট করে। ধরেন রান্না পোশাক পেতে গিয়ে শুনলাম আজকে রান্না করতে গিয়ে কারোর আঙুলি কেটে গেছে, ওদিন আর প্রসাদ পেতে ইচ্ছা করবে? ঠিক করে বলেন, রুচি কিন্তু হবে না যে আজকে মাতাজি আমাদের জন্য রান্না করতে গিয়ে আঙুলি কেটে গেল, ইচ্ছা করবে না? করবে কি? বারে বারে কিন্তু সেই স্মৃতি আসবে, রক্ত পড়েছে, শুনছেন, ওকে দেখালো, আপনাকে দেখেন এখন থেকে কেটে বাদি হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু সেই তখন কিন্তু প্রসাদের স্বাদ হবে না। এটা আমরা ভক্ত, আমরা হয়তো আমাদের হৃদয়টা দুর্বল, মানে কোমল, জনজাগতিক ব্যক্তি,
হয়তো গ্রহণ করেও নিতে পারে। আমি একটা স্টোরি একটু, আমি যদি কোনো প্রিয় ব্যক্তির দেহ ত্যাগ করে আমাদের কিন্তু তখন কিন্তু অন্নে রুচি হবে না। এটা খুব সহজ ব্যাপার। তো অর্জুনের প্রথম বলছে যে যদি তাদেরকে জিতেই যদি আমাকে তাদেরকে হত্যা করে যদি আজকে সিংহাসন পেতে হয়, তাহলে কালকে যখন আমি অন্ন পাবো তখন সেই অন্নটার মধ্যে তো তাদের রক্তটা লাগবে, লেগে থাকবে, আমার স্মৃতি থাকবে। তাহলে এইটা আমি কেন করব? আবার বলছে যদি যুদ্ধ করি তাহলে জয় পরাজয় সমান হয়ে যাবে। ধরেন পরাজয় হলো, আমি মৃত্যু হলো বা আমি বন্দী হলাম, তাহলে আমার পরাজয় হলো। আজ জিতে গেলাম, জিতে যাওয়ার পরে যখন আমি রাজ্যসুখ ভোগ করব, ওই যে সিংহাসনগুলো যখন আমি রাজ সিংহাসনে বসবো, কোথায় ভীষ্ম বসতো, কোথায় দ্রোণাচার্য বসতো, কোথায় দুর্যোধন বসতো, যখন সেই সব জায়গার দিকে তাকাবো আমার কি হবে? শূন্য বলে মনে হবে, হবে না? বাড়িতে কেউ দেহ ত্যাগ করলে কি হয়? তার ঘরে যেতে আমাদের মনটা ভালো লাগে। রাজ্যে একটা আলাদা ঘর থাকতো, সেই ঘরে যেতে ভালো লাগবে, শূন্য মনে হবে। তো এইরকম হয়। তো বলছে তখন আমার জয় পরাজয়টা সমান হয়ে যাবে। তাহলে আমার লাভটা কি হবে আমি যদি সে না থাকি? বুঝতে পারছেন? তো দুটো পয়েন্ট হলো। 3 নম্বর বলছে আচ্ছা যুদ্ধে কে জিতবে কোনো ঠিক নাই। আমি যুদ্ধ করলাম, যে হ্যাঁ প্রভু বললো যে আজকে বুক ডিস্ট্রিবিউশন করতে হবে না, আজকে সেবা আছে, আমি জোর করে গেলাম বুক ডিস্ট্রিবিউশন করতে, আর দেখা গেলো একটাও বই হলো না। কিন্তু প্রভু হায়ার অথরিটি কি বলেছিল? আজকে মন্দিরে সেবা করো বিশেষ কোনো কারণে। তো ঠিক সেরকম হচ্ছে যুদ্ধের পরিণাম তো আমি জানি না, তাহলে কি হতো? তাহলে আমার লাভ কি হবে গিয়ে যুদ্ধ করে? যুদ্ধের পরিণাম দেখা গেল আমরা হেরে যাচ্ছি, তাহলে হেরেও গেলাম, প্রিয় ব্যক্তিদের কাছে আমি কি হলাম? ছোট হয়ে গেলাম, তাদের দৃষ্টিতে আমি হীনতা পেলাম, তাহলে আমার লাভ হলো? সেজন্য বলছে যে আমি কোনো লাভ। 4 নম্বর বলছে যে তাহলে এক কাজ করি, যুদ্ধ করব না, আমি ভিক্ষাবৃত্তি করব, কারণ কিছু তো করে খেতে হবে। আমি যদি কর্ম না করি, আমি যদি মনে করি যে আমি পেট তো আমার মানবে না। পেট মানবে কি? সকাল দুপুর রাত্রিবেলা 3 বেলা ওর চাই, ডিমান্ড আছে, তাহলে আমাকে কি করতাম? ভিক্ষাবৃত্তি করতাম। এখন মজার ব্যাপার দেখেন, অর্জুন হচ্ছে একজন মহান যোদ্ধা। ইন্দ্রের সভাতে গিয়ে ইন্দ্রকেও সে কিবা করেছিল, দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিয়েছে, শিবজির কাছ থেকে সে বর পেয়েছে, ইন্দ্রের কাছে বর পেয়েছে, অগ্নিদেবের কাছে রথ পেয়েছে, গান্ডীব পেয়েছে। এই যে এত বড় যোদ্ধা, সে যদি বলে যে আজকে আমাদের তো ক্ষত্রিয় ধর্ম, তাহলে তার মুখে যে যুদ্ধ করব না, আমি ভিক্ষাবৃত্তি করব, এটা কিন্তু শোভা পায় না, এটা কখনোই শোভা পায় না। সেজন্য বলছে যে এটা ঠিক। আবার প্রভুপাদ বলছে এই যে ত্যাগ, অর্থাৎ প্রাচুর্য থাকতেও আমি সরল জীবন যাপন করব, এটা হলো কিসের লক্ষণ? মুক্তির লক্ষণ। যার কিছু নাই সে তো স্বাভাবিক তার জীবনটা তপস্যাময়, কিন্তু যার কিছু আছে সে যখন সেটা ত্যাগ করবে তবেই সে কিন্তু প্রকৃত বৈরাগী হবে। আমরা শাস্ত্রে অনেক জনের নাম শুনি, কিন্তু চৈতন্য চরিতামৃতে রঘুনাথ দাস গোস্বামীর উল্লেখ আছে। কেন? হ্যাঁ, প্রচুর সম্পত্তি, ওর বাবার তখনকার দিনের ইনকাম ছিল প্রায় 2 লক্ষ টাকা, 400 টাকা পেয়েছিল, মহাপ্রভুকে 6 মাস ধরে খাইয়েছে। তো 400 টাকার ভ্যালু কত চিন্তা করেন। তাহলে এত এত টাকা ত্যাগ করে এসছে, এবং সেই জন্য কিন্তু এটা সম্ভব, মানে সেই জন্যই উনার স্থানটা অন্যদের থেকে অগ্রাধিকার পেয়েছে। আমার কাছে কিছু নাই, আমি ত্যাগ করে দিলাম, তবে কি ত্যাগ করলাম? কিছু তো নাই, আমি ত্যাগ করে মন্দিরে চলে এসেছি। আর ভাই কি ত্যাগ করলেন? এখন যদি শুনি যে তার বাবার
10, 20, 50 কোটি টাকা ছিল, গাড়ি ছিল। আমি রিসেন্টলি একজন জৈন মুনির কথা শুনলাম যে 2000 কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে সে জৈন হয়ে গেছে, মুনি হয়ে গেছে। এটা হলো হাইলাইটে আসবে। কারণ এটা তো একটা ব্যাপার, কি ত্যাগ করলাম? আমার কাছে তো এমনি কিছু নাই, আমার ত্যাগ কিন্তু ত্যাগ, এটাও ত্যাগ ওটাও ত্যাগ, ব্যথা দুটোই আছে, কিন্তু এখানে ত্যাগটা বেশি। কারণ যেটা পিছনে গোটা জগৎ ছুটছে সেইটাকে তার কাছে থেকেও সে ত্যাগ করতে পারবে। এই জন্য ত্যাগটা কিন্তু অগ্রাধিকার পাবে। সেজন্য বলছি এটাই হচ্ছে মুক্তি লাভের যোগ্য। কারণ মুক্তি লাভ করতে গেলে ত্যাগ করতে হবে, মুক্তি ত্যাগ করতে পারবো না, মুক্তি লাভ করতে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রভুপাদ তার গুণগুলো খুঁজছেন, হ্যাঁ, যে গভীর তত্ত্ব জ্ঞান ছিল। একটা জিনিস ভাবেন যে আমরা বিষয় সম্পত্তির জন্য কতজনকে না খারাপ ব্যবহার করছি, হত্যা করছি। হ্যাঁ, আজকে আমরা এই পরিবারের ভরণ পোষণের জন্য আমরা কত লোককে যে প্রতারণা করছি তার কোনো ঠিক নেই। কি জন্য করছে মানুষ প্রতারণা? লোককে পরিবারের ভরণ পোষণের জন্যই না। আজকে অর্জুন কিন্তু তারও তো একটা পরিবার আছে, তার সন্তান আছে, তার বংশ আছে। আজকে অর্জুন যদি ভিক্ষাবৃত্তি করে তার সন্তান কি করবে? অভিমন্যুর কি কাজ থাকলো তাহলে? ওকে তো ভিক্ষা করতে খেতে হবে। বাবার কিছু না তো ও কি পেলো তাহলে? পঞ্চ পাণ্ডবের সন্তান, আরো যে 5 পাণ্ডব নাতি, নামগুলো ভুলে যায়, তো তারা কি করবে? তারা আর কি জমিদারি থাকতে পারবে? তাদেরকে তাহলে ভিক্ষাবৃত্তি করতে হবে। কিন্তু এখানে দেখাচ্ছে যে এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও আজকে আমরা কিন্তু ভাইয়ে ভাইয়ে একটু জমিও ছাড়তে রাজি না। কেন? নিজের জন্য, কি নেক্সট জেনারেশন, সন্তানের জন্য। লড়াইটা কিন্তু শেখার মতো গড়েই আছে। স্ত্রী বলছে ছাড়বা, তোমার ছেলে কি করবে, তার নাতি বুদ্ধি কি হবে, এই সমস্ত সমস্যা থেকে আছে। কিন্তু অর্জুন কি করছেন? অর্জুন এত গভীর ভাবে এই সম্পর্কগুলো সম্বন্ধে ভাবতে পারে যে তিনি কিন্তু স্যাক্রিফাইস করলেন, করার মানসিকতা রেখেছেন যে আমি ত্যাগ করব, আমার কিছু লাগবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্জুন বোঝাতে চেষ্টা করছে যে ধন, যে টাকা পয়সার জন্য তুমি আমাকে যুদ্ধ করতে বুঝাচ্ছ, তো এই টাকা, ধন, সম্পদ কারুর দাস না। আমরা কার দাস? ধনের দাস। ধন কিন্তু কাউকে থাকবে না। যে একটা বাড়ি করলাম, বাড়িটা প্রত্যেক 50 বছরে বাড়ি তার মালিককে পরিবর্তন করে দেয়। বুঝতে পারলেন? যে বাড়িটা আজকে আপনি আছেন, 50 বছর পর মালিকটা চেঞ্জ হয়ে যাবে। তো ধনটা কাকে চেঞ্জ করছে? আপনি বাড়ির মালিক না, ও অ্যাকচুয়ালি আপনাকে 2 দিন পর পর মালিক চেঞ্জ করছে। তো টাকাটা তো কারো ফিক্সড। তা আমি কেন ওই দাস হতে যাব, ধনের দাস হতে যাব, সেই জাগতিক ইচ্ছার দাস হতে যাব? এই সমস্ত কিছু চাইছে। সেজন্য বলছে যে আমার ভিক্ষা করাই ভালো। ভীষ্ম, দ্রোণ এরা নাই অর্থের জন্য লড়াই করেছে, এটা কিন্তু অর্থের জন্য থেকে গেছে। কৃষ্ণের বিপক্ষে লড়েছে কিসের জন্য? টাকার জন্য। মহান, এটা কিন্তু মহাজন, একজনকে আচার্য বলছে, একজনকে মহাজন বলছে, কিন্তু আজকে তারা কিন্তু ধনের, অর্থের জন্য দুর্যোধনের সঙ্গ দিয়ে দিল। সবাই দেয়নি, বিদুর দিয়েছিল, বিদুর দেয়নি। যখন দ্রৌপদীর ওই বস্ত্রহরণ হচ্ছিল তখন বিদুর কিন্তু রাজসভা থেকে বেরিয়ে গেল। আবার এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বিদুর কি করলো? সমস্ত কিছু ত্যাগ করে চলে গেল। তো এই যে চরিত্রটা, বিদুর কিন্তু সেই ধনের কাছে বশীভূত হয়নি। সে চিন্তা করলো না, সে চিন্তা করলো ধর্মটা কি, ধর্মের কাছে সে নিজেকে বশীভূত করলো। তো এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে। এটাই বলছি। এবার অর্জুন কিছু কারণ দেখালো। এবার আমরা এটা শ্লোকের একটু গভীরে প্রবেশ করব। এবার প্রভুপাদ এবং বড়দেব বিদ্যাভূষণ বলছে যে অর্জুন এই ধরনের চিন্তা করতে পারলো, তার কারণ কি? আমি তো পারছি না। আমি পারছি? মন্দিরে রান্না হলো,
পনিরটাকে সাইড করে রাখছি, আমি পরে আমরা পাবো। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? ঘুম পেয়েছে? চিন্তা করি না যে আমরা তখন সেবা করছি, একটু আমাদের আইটেমগুলো সরিয়ে রাখি, তাহলে পরে আমরা পাবো, এই ধরনের আছে। অর্জুন কেন এরকম কথা ভাবছেন? অর্জুন তো এরকম সাইড করে না, বরঞ্চ বলো তোরাই পা, আমি আজকে জলাহার করে থাকবো। এটা তো আমাদের মধ্যে আসছে না। তাহলে ভক্ত বড়কে অর্জুন না আমরা? বুঝতে পারছেন তো, আমাদের অর্জুনের মতো হতে হবে। তো অর্জুন বলছে যে না, সবকিছু আমি ত্যাগ করে দাও। মানে এটা আপনাদের বলছি না, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা ভাবি যে একটু থাকলে ভালোই হতো, লাস্টে একটু চাটনি থেকে যেত, একটু মিষ্টি থেকে যেত, তাহলে আমরা সকাল থেকে খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যালি করেন। না না, আপনারা ভালো। আমি একটু বুঝাবার জন্য বলছি, নিজেদের মধ্যে আছে, বুঝাতে তো হবে। তো এই জন্য ভাবি আমরা এই ধরনের। কিন্তু অর্জুন কিন্তু ভাবছে না। তো কেন ভাবছে না? কেন তার মধ্যে এত উচ্চ বিচার আর আমাদের মধ্যে, আমার মধ্যে এত নিম্ন বিচার আসছে? তো প্রভুপাদ বলছে যে প্রথম কারণ হচ্ছে অর্জুনের মধ্যে বৈরাগ্য চলে এসছে। আমাদের মধ্যে বৈরাগ্য আসুন, আমরা এখনো ভোগী, অর্জুন ত্যাগী। অর্জুনের মধ্যে ওই সিম্পল লাইফ লিভিং, হাই থিঙ্কিং ব্যাপারটা চলে এসছে। আমাদের মধ্যে কি হচ্ছে? হাই লিভিং, হাই ফাই লিভিং আর সিম্পল থিঙ্কিং। মানে আমি জীবনটা আমার খুব ভালো হবে, চিন্তাটা ওই আহার, নিদ্রা, ভয়, মৈথুন সীমাবদ্ধ রাখবো। অর্জুন না না, উচ্চ চিন্তা করি, জগতের কল্যাণ হবে, গোটা ভারতবর্ষের চিন্তা হবে। কত প্ল্যানিং করলো, আগের চ্যাপ্টারে পড়ছেন তো আপনারা, কত সেই কুল ক্ষয় থেকে স্ত্রীদের সমস্যা, গুরু পরম্পরা, তারপর গুরুকুল, জগতের সব চিন্তা করে নিল। আর নিজের জন্য চিন্তা করছে যে আমি বনে গিয়ে খুব সাধারণ জীবন যাপন করব। এটা হলো বৈরাগ্য। বৈরাগ্যটা আমাদের মধ্যে, আমার মধ্যে এখনো আসেনি, আপনাদের মধ্যে এসছে। 2 নম্বর হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন, অনেক দূরের চিন্তা করতে পারে। আমি পারি না দূরের চিন্তা করতে। দূরের চিন্তা, এই সামনের লাভের জন্য আমার যে ভবিষ্যৎ, যে আমাকে যে কৃষ্ণ ভক্ত হতে হবে, এই গোলটা কিন্তু আমি ভুলে যাচ্ছি। আমার লক্ষ্য কি? কৃষ্ণ ভক্ত। 12 অধ্যায় আসতে হবে, একদম 10 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত মুখস্থ করে একদম একদম ওই মতো পারফেক্ট হতে হবে। কিন্তু আমরা সেটা ভুলে যাচ্ছি। আমরা কি হয়েছি? আমরা সেই দূরদর্শিতা আমরা হারিয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। দূরদৃষ্টি সম্পন্ন রাখতে হবে। প্রভুপাদ কি বলছেন, গুরু মহারাজ কি বলছেন, মহারাজরা কি বলছেন, এই সমস্ত কিছু আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে অবশ্যই শুদ্ধ ভক্ত। যশস্বী ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বে গুণে তত্ত্ব সমাসতে সুরা হর অভক্ত সুকুতু মহদ্গুণা মনোরথেনু অসতি ধাবতা বই। এই শ্লোকটা মুখস্থ হয়েছে? কার মুখস্থ হয়েছে? এই শ্লোকটা মুখস্থ করে নেন প্রভু এবং আছে। তো এই শ্লোকটা প্রত্যেকে মুখস্থ করবেন। এটা প্রভুপাদ বিভিন্ন জায়গায় কোট করেছেন যে একজন ভক্তের মধ্যে ভগবানের সমস্ত গুণগুলো চলে আসবে। যশস্বী ভক্তি ভগবতের জন্য। কিন্তু যার মধ্যে ভগবানের ভক্ত না, তার মধ্যে কোনো গুণ আসবে না। এটা খুব সুন্দর পয়েন্ট একটা। আচ্ছা, এই গুণের জন্য আপনাকে প্রয়াস করতে হবে না, খালি সেবা করেন, গুরু নির্দেশ পালন করি, আমাদের মধ্যে কিন্তু এই গুণগুলো চলে আসবে। 4 নম্বর হচ্ছে যে অর্জুনের মধ্যে গভীর তত্ত্ব জ্ঞান আছে, অনেক ডিপলি চিন্তা করছে। দূরদর্শিত হলো জাগতিক বিচারে, এবার আধ্যাত্মিক বিচারও কিন্তু খুব গভীরভাবে চিন্তা করছে। আমরা তো সারাদিনে একটা চিন্তা করতে বলেছে প্রভুপাদ, একটাই, কি? আমি শরীর না, আত্মা, এটাই ভুলে যায়। আর অর্জুন কিন্তু আরো ডিপলি ভাবছে, তত্ত্বজ্ঞানী, ও পুরোটা ভাবছে। এবং কি আগের শ্লোকে সে মানে মহানুভব কথাটা ওয়ার্ডটা ইউজ করেছেন, মানে আমি মহান ব্যক্তিদের সঙ্গে কি করে যুদ্ধ করব, এই সমস্ত আলোচনা করেছে। তো বলছে গভীর তত্ত্বজ্ঞান। আমাদেরকে পারমার্থিক উন্নতি করতে গেলে
গীতা ভাগবতকে গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে। 5 নম্বর কারণ হচ্ছে অর্জুনের ইন্দ্রিয়গুলো সংযত, কন্ট্রোল আছে। আমাদেরও কন্ট্রোল নাকি? কন্ট্রোল নাই? জব করি আর কি ভাবি, মানে কৃষ্ণ ছাড়া সবকিছু ভেবে নিই আমরা। এটা একদম আমাদের, এটা আমারও হয়, আপনারও হয় নাকি? ও সবারই, আমারই ভাবছি আমার খালি একাই হয়, আপনাদেরও হয়। মানে জব করবো যখন কৃষ্ণ, আর কৃষ্ণ কথা ছাড়া সব মনে থাকে। আচ্ছা, আমি ভাবছি মধ্যে আমার একারই হয়। তো এই হচ্ছে কারণ হচ্ছে ইন্দ্রিয়গুলো কন্ট্রোল নাই আমার, বুঝতে পারলেন? আমার ইন্দ্রিয় কন্ট্রোল নাই। ইন্দ্রিয় কন্ট্রোল নেই বলেই তো ছোট ছোট ব্যাপারে ঝগড়া করছি, রাগ করছি, দুষ্টুমি করছি। হ্যাঁ, এগুলো হচ্ছে দরকার। বলছে যে ইন্দ্রিয় সংযত, সেজন্য বলছে মন এবং ইন্দ্রিয়গুলোকে ভগবানে নিয়োজিত করতে হবে। তাহলে আমাদের কি হবে? আমাদের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হবে। কে করেছিল? অম্বরীশ। শ্লোকটা মুখস্থ করবেন। সর্বই মন কৃষ্ণ পদ অরবিন্দ বচাংসি বৈকুণ্ঠ গুণ অনুবর করো হরে মন্দির মার্জন আদিশু সুতিম চাকার অচ্যুত সৎকথা উদয় মুকুন্দ লিঙ্গ আলয় দর্শন দৃশ্য তদ্ভিত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গম ঘানম চ তৎপাত সদস্য রবে শ্রীমৎ তুলস্বর নাম তত্ত্ব। তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় দিয়েছেন। চোখ দিয়ে ভগবানকে দর্শন করছে, কান দিয়ে শ্রবণ করছে, জিহ্বা দিয়ে প্রসাদ পাচ্ছে, নাক দিয়ে ঘ্রাণ শ্রবণ করছে, হাত দিয়ে ভক্তদের সেবা করছে, পা দিয়ে মন্দির ঘুরছে, জিহ্বা দিয়ে খালি কৃষ্ণ কথা বলছে, কন্টিনিউয়াসলি সবকিছু ইনভলভ করে দিচ্ছেন ভগবানের সেবায়। ক্লিয়ার? মন কিন্তু ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে গেল। উনার রাজত্বে কোনো প্রবলেম ছিল না, সবকিছু সুন্দর করেছিল। যুধিষ্ঠির মহারাজ তাই করেছে। এই জন্য করছে, খুব খুব দরকার। আর অর্জুনের 6 নম্বর গুণ হচ্ছে শ্রদ্ধা ছিল তার প্রতি, গুরু বৈষ্ণবদের প্রতি। আমাদের শ্রদ্ধা আছে কার প্রতি? হ্যাঁ, ভগবান, হ্যাঁ, ভগবানের প্রতি। ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আর তারপর শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শুধু নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এটাই আমাদের মাথায় ঢুকে আছে যে কৃষ্ণ ভক্তি করলে সবকিছু হয়ে যাবে, এটা শ্রদ্ধা। আসলে শ্রদ্ধা মানে হচ্ছে ভগবানের বিশ্বাস, শাস্ত্রের বিশ্বাস, সাধুতে বিশ্বাস, ভগবানের কথায় বিশ্বাস। এই যে শুরু করলাম আর 3-4 জন চলে গেল উঠে উঠে, তার মানে কিসের শ্রদ্ধাটা কম? কিসের চিন্তা কম? খালি কৃষ্ণে যদি শ্রদ্ধা থাকে সেটা হলো কনিষ্ঠ ভক্ত, যে কৃষ্ণ নিয়ে খালি সীমাবদ্ধ আছে। বুঝতে পারলেন? খালি কৃষ্ণ নিয়ে সীমাবদ্ধ, ও কৃষ্ণ ছাড়া কিছু বুঝে না। তার মানে ওর বাকি শাস্ত্রেও নেই, বৈষ্ণবেও নেই, আর কারোর প্রতি শ্রদ্ধা নেই। এটা আরেকটা সমস্যা। কনিষ্ঠ ভক্ত ওইখানেই থেকে যাবে, লেভেল আর বাড়বে না। আমাদের কাছে সবকিছুতে সাধু, গুরু, বৈষ্ণব, শাস্ত্রে, শ্রবণে, সেবাতে, সমস্ত জায়গায় আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে। কি অর্জুনের কিন্তু শ্রদ্ধা ছিল সকলের প্রতি, গুরু বৈষ্ণবদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা। একটা টিপস দিয়ে যাচ্ছি কেন, প্রত্যেক সপ্তাহে দিব। প্রথম মন্দিরে এসে কমসে কম না হলেও প্রেসিডেন্ট বা লাল বসন এনাদেরকে একটু প্রণাম করে নেবেন। হ্যাঁ, মাথা ঠুকে চরণে পঞ্চাঙ্গ প্রণাম। এই জিনিসটা আমরা কম দেখি, বুঝতে পারলেন? বিশেষ করে আমরা যারা বাইরে থেকে আসি, তারা দায়িত্বপ্রাপ্ত, আমাদের তাদের প্রতি গভীর শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ। এগুলো। আচ্ছা, অর্জুনের আরো গুণ ছিল। আমি খালি অর্জুনের গুণ নিয়ে আলোচনা করছি, কারণ এক বেশি আর যেতে পারবো না। অর্জুনের আরেকটা গুণ হচ্ছে তার অন্তরের যে ইন্দ্রিয় সম, দম, তপ, শৌচম, শান্তি, আর্যবল, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম, ব্রহ্ম, কর্ম, স্বভাবজ। এই যে ব্রাহ্মণের যে 9টা গুণ, তার মধ্যে প্রথম গুণ সম, মানে বহিরিন্দ্রিয়ের কন্ট্রোল। অর্জুন করতে পেরেছে, কন্ট্রোল করতে পেরেছে না? আমরা তো কন্ট্রোল নেই, তো কন্ট্রোল নেই বলে তো আজকে আমরা ছোট ছোট ব্যাপারে যদি 100 টাকার জন্য আমরা কি করছি, ঝগড়া করছি। কিন্তু অর্জুন
পুরো ভারতবর্ষ পাবে, সে অর্ধেক ভারতবর্ষ পাবে, তার জন্য কিন্তু ঝগড়া করলো না। তার মানে সে অন্তর ইন্দ্রিয়টা বহিরিন্দ্রিয়টা দুটোই কন্ট্রোল আছে। এটা ওর জন্য একটা ভালো গুণ, খুব গুণী। এই সমস্ত গুণ এগুলো কন্ট্রোল না করতে পারলে হতাশা হয়ে যাবে, ফ্রাস্ট্রেশন হবে আমাদের ভক্তি জীবনে। আরেকটা অর্জুনের গুণ হচ্ছে নিরাসক্ত, যেটাকে গীতাতে অনিকেত বলছে। অনিকেত মানে হচ্ছে যার গৃহের প্রতি, পরিবারের প্রতি আসক্তিটা কম। এটা না হলে আমরা ভক্তি জীবনে আসতে পারবো না। যে ওই গৃহের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে, সে কিন্তু ভক্তি জীবনে আসতে পারবে। কর্মের প্রতি, অর্থ রোজগারের প্রতি খুব যদি আপনার আসক্ত থাকে, আমার আসক্ত থাকে, আমাদের কিন্তু ভক্তি জীবনে এগোতে পারবো। তো এই আসক্তিটা অর্জুনের খুবই কম। ও তো ত্যাগ করতে পারছে না। আজকে আমরা পাচ্ছি, সমস্ত কাজ ছেড়ে দিয়ে না আসতে পারছি না, ভগবানের অনেক সেবা আছে। কেন পারছে না? যে আমাদের আসক্তিটা বেশি। এই সমস্ত, এই জন্য এই আসক্তিটা যতক্ষণ থেকে যাবে আমরা পারবো না। মাঝে মাঝে যিশু বলে এটা সেবা করতে হবে, ওটা সেবা করতে হবে, বলে যে এই টাইমে আসবো, সব কাজ কাম শেষ করে তারপর আসবো নাকি? প্রভু আমার তো কাজ আছে। তার মানে কি? আমার আসক্তি আছে, সেবা দরকার। এই সব সমস্যা, নিরাসক্ত। আবার অর্জুনের আরেকটা গুণ হচ্ছে লোভহীনতা। শ্লোকে আছে সবগুলো, খালি আচার্যরা দিচ্ছে। কতটি পেলাম? 14-15টা পেয়ে গেছি না? লোভহীনতা, লোভ নাই। আছে আমাদের লোভ? চিন্তা করে বলেন। হ্যাঁ, কিসে লোভ আছে? হ্যাঁ, সবকিছুতে আছে। তো কিসের লোভ থাকবে? প্রসাদের লোভ। আরে বাবা, প্রচুর তো একদম প্রসাদের লোভ থাকবে। রঘুনাথ দাস গোস্বামী যখন উনি রোজ ভিক্ষা করতেন, তো তখন একদিন মহাপ্রভু ওনাকে বলছেন, মহাপ্রভু তাকিয়েছিলেন দাদা গোকুলনাথ জিউকে। উনি আর কিছুদিন পরেই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলেন, মাধুকরি করে খেতেন। ভিক্ষাবৃত্তি করতে গেলে তো অনেক সময় এক্সেস চলে আসে না, সারাদিন বসে আছে, সারাদিন লোকে দিতেই আছে, প্রচুর হয়ে যাচ্ছে, জুটে যাচ্ছে। বলছে না, এবার এই পদ্ধতি হবে না, এবার আমি 2বার লাইনে দাঁড়াবো, 1বার লাইনে দাঁড়াবো, যা পাবো ওদের দিন পাক। তার মানে কি? লোভটাকে তিনি কন্ট্রোল করলেন। তারপর বলেন না, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কি খাবো? ওই পিছন দিকে যে ফেলে রাখা থাকে প্রসাদগুলো, যেগুলো 2-3 দিনের বাসি হয়ে গেছে, উচ্ছিষ্ট, যেগুলো গন্ধ হয়ে গেছে, কেউ খায় না, সেগুলোকে কি করছে? ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সেটাকে পাচ্ছে। না, আমি বলছি না যে আমিও কাল থেকে এরকম হয়ে যাব, ওটা উনি একমাত্রই পেরেছিলেন, ওটা দ্বিতীয় জন কেউ পারবে না ওই লেভেলে। এটা বাস্তবিক কথা। আমি বলছি যে লোভহীনতাটা কোন লেভেলের? হ্যাঁ, আমার তো লোভই চলছে না। এই সমস্ত কথা, এত গুণ, হ্যাঁ, মহান চরিত্র, সম, দম, অনিকেত, লোভহীনতা। আচ্ছা, করুণা ছিল অর্জুনের, খালি নিজের সৈন্যদের প্রতি না, অন্য শত্রু সৈন্যেরও চিন্তা করছে। হয়তো গীতাতে বলছে না, সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানেও। শত্রু নিজের সৈন্য না চিন্তা আমিও করি, আমিও চিন্তা করব যে আমাদের ভক্তরা ঠিক থাকে। এবার যদি বিরোধী পক্ষের ভক্তদের বা মানুষের যদি আমি চিন্তা করতে শুরু করব, তাহলে কি হবে? সেটা আরো উঁচু স্তরে টাফ। এগুলো ভাবা কিন্তু টাফ। হ্যাঁ, এই একটা কথা বলে দিয়েছি আমি ভিক্ষাবৃত্তি করব, কিন্তু এমনি বলতে পারলো না। আমরা তো বলতে পারছি না, পারবো? কি বলছেন প্রভু? পারবো ভিক্ষাবৃত্তি করতে? পারবো না, খুব টাফ এইসব জিনিস। হ্যাঁ, এই সমস্ত জিনিস খুব দরকার আমাদের। তো বলছে এগুলো পরিণাম কি? হ্যাঁ, শান্ত স্বভাব। এত যোদ্ধা, এত বড় যোদ্ধা হয়েও অর্জুন কিন্তু শান্ত। তো বলছে এই ধরনের গুণ যার মধ্যে থাকবে, তার 3টা জিনিস লাভ করবে। এতগুলো গুণ আর লাভ করবো মাত্র 3টা, এটাও একটা ব্যাপার। এই 14-15টা গুণ অর্জন করার পর মাত্র 3টা জিনিস আমি লাভ করব। কি কি জিনিস? প্রথম লাভ হচ্ছে মুক্তির যোগ্য হবে, সেই মুক্তি পাবে কনিষ্ঠ ভক্তের জন্য। কনিষ্ঠ ভক্ত যদি এরকম আচরণ করে, তার মানে সে খুব শীঘ্রই মুক্তি লাভ করবে।
মুক্তি চাই আমরা, চাই? তাহলে আপনার এইগুলো আলোচনা করলে আপনি মুক্তি পেয়ে যাবেন। মধ্যম অধিকারী যদি ভক্ত থাকে আর এই ধরনের আচরণ করে, তাহলে সে জ্ঞান লাভের জ্ঞান লাভ করবে। এই জগতে আমরা খালি এই শুনছি আর ভুলে যাচ্ছি, জ্ঞান কিন্তু লাভ হচ্ছে না। আর জ্ঞান লাভ করছি তো মুখস্থ থেকে যাচ্ছে, বহিঃপ্রকাশ কিন্তু হচ্ছে না, ওটা শ্লোকের আকারেই মুখে থেকে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের একটা মজার কথা বলি জীবনে, ওটা যান্ত্রিক হয়ে গেছে আমাদের, কিন্তু ওই জ্ঞানটাগুলো যান্ত্রিক। কারণ আমরা কনিষ্ঠ স্তরও এখন পৌঁছাতে পারিনি, মধ্যম পরে হব, এখন তো কনিষ্ঠতেই নাই। তা আমাদের এই জ্ঞানটা হচ্ছে যান্ত্রিক, শ্লোক মুখস্থ হয়ে গেছে, কিন্তু কিন্তু না, আমার, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, আমার তো চিন্তা আছে ভালো কি খাবো, মানে কি রান্না করবে সেটা পাবো। তো ভগবান বলছে লিমিটেড থাকতে, কিন্তু আমি চিন্তা করছি আনলিমিটেড হবে আজকে। তো এটা হচ্ছে সমস্যা। তো এটা হলো বলছে এটা হচ্ছে মধ্যম অধিকারী স্তরের ভক্ত যদি এতগুলো গুণ আনে, তাহলে জ্ঞান লাভ করবে। বাকি আমাদের যে জ্ঞান সেটা লাভ হবে না। আর উত্তম অধিকারী ভক্ত, তার মধ্যে এগুলো আসবেই, তিনি কি অ্যাচিভ করবেন? শুদ্ধ ভক্তি। এই এতগুলো গুণ যদি আমরা নিজেদেরকে এরকম ভাবে কন্ট্রোল করে রাখি, তাহলে কিন্তু আমরা শুদ্ধ ভক্তি লাভ করব, মানে শুদ্ধ ভক্ত হব, মানে ভগবানের প্রিয়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শ্লোক ছোট, সেজন্য কিন্তু প্রভুপাদ এই এত কিছু এখানে আলোচনা করেছে যে আমাদেরকে এই সমস্ত তত্ত্বগুলো আমাদেরকে বুঝতে হবে। তবে শিল প্রভুপাদের কৃপায় যদি আমরা সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করি এবং তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা অতি সহজে এই স্তরে আসতে পারবো। অতিক্রম বলবো না, আমরা আসতে পারবো। সদ্গুরু গ্রহণ মানে মাথার উপরে এবার কৃপা থাকবে গুরু বৈষ্ণবদের, এবং তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন। আমরা দেখি যে দীক্ষা হচ্ছে, কিন্তু মন্দিরে লোক বাড়ছে না, সেবার সময় বাড়ছে না। যদি এই দীক্ষা পেলে মানে ওর দিন থেকে আমাদের ভক্তি জীবন শুরু হলো নাকি, আমরা ভাবি মনে হয় শেষ হয়ে গেল না, ওই থেকে আমাদের ভক্তি জীবনটা শুরু হলো। এবং তারপর যদি আমরা সেই সুন্দর করে, এতদিন তো আনঅথরাইজ ছিলাম, বলেছে যে না লাইসেন্স দিব দিব দিব, এবার যদি লাইসেন্স পেলাম, এবার তো আমার ইউনিভার্সিটি ভালো চলবে, কিন্তু আমরা ভাবি যে মনে হয় হয়ে গেল কমপ্লিট। তো সেই জন্য আমরা যদি সেই গুরু মহারাজের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করি, 4টা নিয়ম পালন সুষ্ঠুভাবে, কিছু গুরু বৈষ্ণবের সেবা, কিছু বুক ডিস্ট্রিবিউশন, যাদের দেখো তাদের কৃষ্ণ, কিছু প্রচার, এই বা প্রচারের সহায়তা করা। প্রভুরা আপনারা ইয়ং ব্যাচ ভালো বুক ডিস্ট্রিবিউশন করছেন, আমরা একটু পিছিয়ে গেছি বর্তমানে, আমাদেরকে আবার একটু নামতে হবে মার্কেটে, ভোটের। আমরাও নামবো, কিছুদিন আগে হলো, 1-2 রাউন্ড হলো, খুব ভালো করছে। না হলো উচিত আপনার সঙ্গে থাকা, তাহলে ভালো হবে। তো এইরকম ভাবে যদি আমরা নির্দেশগুলো পালন করি না, তাহলে এত যে গুণ অর্জুনের দেখলাম, এটা কিন্তু খুব ইজিলি আমাদের মধ্যে চলে আসবে। কালকে না পরশুদিন না আজকেই কোথায় না খেয়াল করলাম যে কেউ যদি ভগবানের সেবা খুব মন দিয়ে করে, তাহলে কিন্তু আমাদের মধ্যে সমস্ত এই তত্ত্ব কথা, দিব্য জ্ঞান চলে আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি সুন্দর করে সাধন ভজন করি, আমরা যদি সুন্দর করে ভগবানের নির্দেশ পালন করি, গুরুদেবের নির্দেশ, এটাই শ্রদ্ধা কিন্তু গুরুদেবের প্রতি না। আজকে যারা পালিয়ে বেড়াচ্ছি আমরা সেবা থেকে, তার মানে তাদের গুরুদেবের উপর বিশ্বাস নেই। এটা আমাদেরকে খুব বিপজ্জনক। আমাদের মধ্যে এই মানসিকতাটা আমাদেরকে দূরে থাকতে হবে, খুব দরকার। সেজন্য যে আমরা ভক্তি জীবন থাকতে গেলে দিব্য গুণ আনতে হবে, এবং সেটা আসবে একমাত্র বৈষ্ণব সঙ্গে সেবার মাধ্যমে,
চলে আসবে। তারপর তো আছে আমাদের মুক্তির চিন্তা করি না, করি কি? কে দায়িত্বটা কে নিয়েছে? শিল প্রভুপাদ আমাদের ব্যবস্থা করবে। জ্ঞানের আমাদের কোনো অসুবিধা নাই। আমরা ভক্ত সঙ্গ করলে রাধা গোকুলনাথ জিও কি আমাদের মধ্যে দিব্য জ্ঞান এমনি হৃদয়ে প্রকাশিত হবে, তাই তো? এটা চলে আসবে। আর ভক্ত সঙ্গ করতে করতে ভক্তদের ছোঁয়াতে আমরাও একদিন শুদ্ধ ভক্ত হয়ে যাব। খালি আমাদেরকে ওই প্রভু ভাব হয়ে, না প্রভু ভাব না, দাস ভাব হয় নাকি, দাস ভাব হয়, প্রভু ভাব হবে না, ওটাকে চেঞ্জ করতে হবে। আমাদের এই দাসানুদাস মনোভাব নিয়ে আমাদেরকে যদি ভগবানের ভক্তদের সঙ্গ থাকি, তাহলে কিন্তু আমরা এই অর্জুনের মতো এত যে গুণ আমরা আলোচনা করলাম, এগুলো সব আমাদের মধ্যেও চলে আসবে। আসতে গেলেই কিন্তু আমরা শাস্ত্রটাকে, গীতাটাকে বুঝতে পারবো, নাহলে পারবো না। পারবো কি? পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি